মা এটা আপনি কি করলেন? আমি আপনার পোলার বউ আর আপনি কিনা আমার গায়ে হাত তুললেন। হ্যাঁ মারলাম, এখন থেকে তুমি একটা মারবা, আমি তোমার 4টা মারবো, দরকার পড়লে 4টা মামলা খাবো, তারপরে তোমার সোজা করে ছাড়বো। তাই নাকি? আপনি আমার সতীনের বাচ্চার জন্য আপনি আমার গায়ে হাত তুলছেন? পারবা না ধরতে, এই যে পারবা না। আরে হীরামণি উঠো। তুমি আমায় মারছো কেন? আমি আম্মুর কাছে বিচার দিমু। আমি আবার তোমার কখন মারলাম? তুমি ব্যথা পাইছো? তুমি মিথ্যা কথা কইতেছো কেন? তুমি তো পড়ে গেলা। না, তুমি আমায় মারছো, আমি আম্মুর কাছে বিচার দিমু। হীরা, তুমি সব কি কইতেছো? আমি আবার তোমার কখন মারলাম? মিথ্যা কথা কইও না। আর দেখো, মার কাছে তুমি বিচার দিও না। মা তো জানোই যে আমার দেখতে পারে না, সে আমার অনেক মারবো। হীরা, মা এই যে আমি হীরারে নিয়ে আইছি। হিরারে নিয়ে এসেছিস ভালো কথা, কিন্তু এত দেরি করলি কেন? মা দেরি হয়েছে, আসলে তুমি তো আমাকে গাড়ি ভাড়ার টাকা দাও না, এর জন্য গাড়ি দিয়ে আসা যাওয়া আমরা করতেও পারি না। হীরারে নিয়ে হাঁটতে হাঁটতে অনেক দেরি হয়ে গেছে। এই ফকিন্নির বাচ্চা, কি এর গাড়ি ভাড়ার টাকা দেবো তোরে? হ্যাঁ, রাস্তা কি বেশি নাকি? একটুখানি রাস্তা, তাই তোমার গাড়ি ভাড়ার টাকা দিতে হইব, তাই না? ব্যবসা শুরু করছস? মা তুমি এসব কি কইতাছো? আমি কিসের ব্যবসা শুরু করবো? হীরা একটু পরপর কোলে উঠতে চায়, ওরে কোলে নিতে নিতে আমারই হাত পা ব্যথা হয়ে যায়, তাই আস্তে আস্তে হাইটা আসতে দেরি হয়ে যায় দেখা তুমি প্রতিদিনই আমারে বকো, কিন্তু একটা দিন বুঝার চেষ্টা করো না কিসের লেগা দেরি হয়। চুপ থাক, আর কোনো অজুহাত দেখাবি না। এইবার আমি বুঝতে পারছি, আমার এই ছোট মাইয়ার নাম কইরা তুমি টাকা জমাবা, তাই না? কি কি বুদ্ধি করছো ওইসব আমি ভালো করে বুঝি। মা তুমি সব কি ফালতু কথা কইতাছো? আমি টাকা জমা কি করবো কও তো তুমি? কি আমি ফালতু কথা কই, তাই না? তোর এত বড় সাহস? মা আমি ফালতু কথা কই? তোমার এত বড় সাহস কে দিছে? হ্যাঁ, তুমি আমার বড় নাতির গায়ে হাত তুলছো? হাত তুলছে বেশ করছি, ও মুখে মুখে তর্ক করা শুরু করে দিছে। শোনো, ও যে কি তর্ক করছে আমি ওখানে দাঁড়ায় দাঁড়ায় সব দেখছি। তোমার বেশি জিভ ভাবে রেখেছে। দাদি আমার তো মা নাই, মানুষ এখন আমার মারবো বকবো অনেক কথা শুনাইবো, এগুলো সব কিছুই আমার মাইনে নিতে হইব। আমার মা যদি বাইসে থাকতো তাহলে তো আর কেউ আমার কথা শুনাইতে পারতো না, কেউ আমার মারতেও পারতো না। আরে বাবা, তার মানে কইতে চাস যে আমি তোরে মারি, সবসময় কথা শুনাই, তাই না? না, তুমি খালি ওরা চিনি দিয়া চাটো, ওরে মারো না। খবরদার মা, আর একটা উল্টোপাল্টা কথা কইবেন না। আমি আমার সতীনের মেয়ের কোনো দায়ভার নিতে পারবো না। কি এত বড় কথা? হ্যাঁ ঠিক আছে, আমি তোমার মতো মানুষের সাথে কথা কই আমার মুখ নষ্ট করতে চাই না। যার লগে কথাটা কইলে খাটবো তার লগে করবো। আর শুন, এই মেয়েরা কালকে থেকে স্কুলে নিয়ে যাবি না। যার মাইয়া হইলে যাবার হইলেইব। আয় আমার লগে, আয়। বেশি সাহস বেরিয়ে গেছে। তাই না? আচ্ছা ঠিক আছে, আমিও দেখমু, খালি সময়ের অপেক্ষা। আয় আমার লগে, বেশি সাহস বেরিয়ে গেছে গা। কি হয়েছে? কি নিয়ে রাগারাগি করতেছো? আপনি কিছুই কি বুঝেন না? হ্যাঁ, কি করে সাহস হয় হীরার মার আমার এত বড় নাতিনের গায়ে হাত তুলে? তুলবই তো, নিজের মাইয়া তো না, সৎ মাইয়া। মানুষ আসলে ভাবে এক, হয় আর এক। মনে করছিলাম ছোট বৌমা, মনে করছিলাম বাচ্চাটার একটা গতি হইল, একটা মা পাইল, কিন্তু তা না। এখন যেমন আছে মনে হয় কামটা আমি ভুলই করছি। ও যদি একা থাকতো, মা ছাড়া থাকতো, তাই মনে হয় ওর সময় ভালো কাটতো, একটু শান্তিতে থাকতে পারতো। আপনি তো অনেক বুঝাইছিলাম, আপনি তো বুঝেন নাই। শুনেন, আর বাড়তে যাওয়া যাইবো না বউরে, বুঝছেন? কয়দিন পরের বিয়া শাদী দেওয়া লাগবো। ওই যে স্কুলে এখনো ভর্তি হয় না, এই দিকেও তো আপনার কোনো খেয়াল নাই। বড় হইতেছে, স্কুলে ভর্তি করবেন না? হ দাদা ভাই, দাদি একদম ঠিক কথা কইছে। আমার না স্কুলে পড়ার অনেক শখ, অনেক ইচ্ছা, কিন্তু মা তো আমার স্কুলে যাইতেও দেয় না। আমি মারে অনেকবার কইছি, অনেকবার বুঝাইছি যে মা আমার স্কুলে ভর্তি করে দাও, আমরা দুই বোন একসাথে স্কুলে যাবো, একসাথে আমো, কিন্তু মা তো আমার বই কামাইরাই কইলো তুই পড়াশোনা করে কি করবি, তুই বাড়িতেই থাকবি। না, তুই আর বাড়িতে বসে থাকবি না, তুই স্কুলে যাবি। তোর স্কুলে যাওয়ার ব্যবস্থা আমি করব। ছোট বৌমা যা ইচ্ছে তাই বলুক, তোর পড়াশোনা করণ লাগবে, তোর নিজের ভবিষ্যৎ নিজে গড়ন লাগবে। আমি যা দেখতেছি তোর সামনে তো অনেক বিপদ, তোর সামনে অনেক সমস্যা। শুনেন আরেকটা কথা কই, ও
কালকে থেকে হীরারে নিয়ে স্কুলে যাইবো না আইবো না, 1 টাকা ভাড়া দেয় না। হ্যাঁ, ওই মেয়েটা খালি ওর কোলে উঠতে চায়, ওর আত্মা ব্যথা করে না, তারপর বাড়িতে এলে আবার কিলকুতা খাওয়া লাগে। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি শান্তর লোকে কথা কইতেছি। হজান আয় ঘরে। শান্ত, আমি তোমার একটা কথা জিজ্ঞেস করতে চাইতেছি। কি কথা ভাই কোন? তোমার মা এটা স্কুলে দিবা না? এইটা আপনি কেমন কথা কোন? আমার মায়া তো স্কুলে যাই। আরে আমি তোমার বড় মেয়ের কথা বলতেছি। বড় মেয়েটারে মূর্খ বানা রাখতেছো, এটা শিক্ষিত বানাবে না? বাহার ভাই, আপনি তো দেখতেছেন আমার দোকানের কি অবস্থা। টাকার জন্য ঠিকমতো দোকানে মাল উঠাইতে পারতেছি না। তার মধ্যে বড় মায়ের স্কুলে যদি ভর্তি করাই, পড়াশোনা করাই, সেখানে মেলা খরচ, আমার সংসারে ঠিকমতো চলে না। পরে চিন্তা করে দেখলাম যে না, মায়া মানুষ, আর কদিন পর বড় হইব, বিয়ের সাথে দিয়ে দেবো বাবার, আর কদিন পর বড় হইব, বিয়ের সাথে দিয়ে দেবো, শ্বশুর বাড়ি চলে দেবো, পড়াশোনা করে আর কি হইব। এটা তোমার ভুল ধারণা ভাই। লেখাপড়া যদি না করাও তোমার মেয়েটা মূর্খ হবে, আর সবাই তারা মূর্খ রাখবে। বিষয়টা বুঝতেছো না? হ্যাঁ, সবই বুঝতেছি। বাহার ভাই, আপনিও যান, আপনাকে পরে কথা কমনি। ঠিক আছে, আমি যাই, টাকাটা আমি পরে দিব। টাকা দেওয়ার খবর নাই, সারাদিন খালি বাকি কেমনে খাবো, টোটো করে গ্রামে ঘুরে, আর খালি ফাও জ্ঞান দিব। আব্বা তুমি কিছু কইবা? হ্যাঁ, বাড়িতে তো তোর সাথে কথা কওয়ার জো নাই, তাই দোকানে এলাম, তোর লগে একটু কথা আছে। কি কথা কও? তোর 2টা মাইয়া, একটা মাইয়া স্কুলে পড়তেছে, তোর কি দায়িত্ব না আরেকটা মায়ের স্কুলে দেওয়া? আব্বা তুমি সবকিছু জানি না শুনে যদি এরকম প্রশ্ন করো, তাহলে আমি কি উত্তর দেবো কও? ছোট মায়েরা তো কষ্ট করে পড়ালেখা করাইতেছি, দোকানের যে অবস্থা, ঠিকমতো বেচা কিনা হয় না, আর যাই বেচা কিনা হয় অর্ধেকের বেশি বাকি। আর বড় মায়েরা তো এখন মোটামুটি বড়ই হয়েছে, এখন আর লেখাপড়া করে কি করব? আর কটা দিন পরে ভালো একটা পোলা দেখে বিয়ে দিয়ে দিব, সংসার করব। হ্যাঁ, এইসব কইতে কইতে তো মাইয়াডারে মূর্খ বানাইলি। আজকে যদি ওর মা বাইসা থাকতো তাহলে ও স্কুলে যাইতো, তখন তোর টাকা পয়সা না যাই পড়তো না, কমতি পড়তো না। এখন ওর মা নাই তো, ওর পক্ষে কথা কওয়ার কেউ নাই, এই জন্য ও মূর্খ থাকতেছে, আর যার মা আছে সে শিক্ষিত হইতাছে। কিন্তু আমি একটা কথা কই, আফসানের স্কুলে দেওয়ান লাগবো, আফসানের পড়াশোনা করুন লাগবো। আফসানের স্কুলে পড়ানোর মতো টাকা পয়সা এই মুহূর্তে আমার হাতে নাই। ও টাকা পয়সা? তোর কাছে আমি টাকা পয়সা চাইতেছি না, আমার নাতনিরে আমার নিজের খরচে আমি পড়াশোনা করাবো। ছোট মায়েরারে পড়াশোনা করানোর জন্য তোর টাকা পয়সা হয়, কিন্তু বড়টার বেলায় হয় না। তা থাক, তোর মাইয়া তুই শুধু অনুমতি দে, আমি নিজের খরচে ওরা পড়াশোনা করাবো, স্কুলে ভর্তি করে দিব। আব্বা দেখো, ওরা এখন স্কুলে পাঠানোর কোনো দরকার নেই, ওর এখন বয়স হইতেছে, দিন দিন বড় হইতেছে, কদিন পর বিয়ের উপযুক্ত হইব। আর তাছাড়া মনে করো এখন যদি ওরা স্কুলে পাঠাই, রাস্তাঘাটে কোন সময় কোন বিপদ হয় এগুলো দেখবো কে? না, ওই বিপদের কথা চিন্তা করে তুই না করতেছো সেটা কিন্তু না, আমি বুঝি শান্ত। আসলে তুই ভাবছস আফসানার স্কুলে পাঠাইলে হীরার মায় তোরে নানান কথা শোনাবো, সংসার অশান্তি করব, এইটা আমি ভালো করে বুঝি। থাক, এত কথা বাড়ানোর দরকার নাই। আমার শেষ কথা হইল, আমার নাতনিরে আমি স্কুলে ভর্তি করে দিমু, ওরে পড়াশোনা শেখাবো, আর এটাই শেষ কথা। পারবা না ধরতে, এই যে পারবা না। আরে হীরামণি, উঠো। তুমি আমায় মারছো কেন? আমি আম্মুর কাছে বিচার দিমু। আমি আবার তোমার কখন মারলাম? তুমি ব্যথা পাইছো? তুমি মিথ্যা কথা কইতেছো কেন? তুমি তো পড়ে গেলা। না, তুমি আমায় মারছো, আমি আম্মুর কাছে বিচার দিমু। হীরা, তুমি সব কি কইতেছো? আমি আবার তোমার কখন মারলাম? মিথ্যা কথা কইও না। আর দেখো, মার কাছে তুমি বিচার দিও না, মা তো জানোই যে আমার দেখতে পারে না, সে আমার অনেক মারবো। হীরা, না, আমি আমার কোনো কথা শুনবো না, আমি মার কাছে বিচার দিতে যাব না। হীরা, এখন কি হইব? মা তো আমার অনেক মারবো। হীরা, এই হীরা, মা, আপু আমায় মারছে। কি? আফসানা তোরে মারছে? এত বড় সাহস আর তোর গায়ে হাত তুলছে? আজ পর্যন্ত আমি আমার মায়ের একটা হাত দেই নেই।
এই সতীনের বাচ্চা তুই আমার মায়ের মারছিস কে? না মা, বিশ্বাস করো আমি ওর মারি নাই। আসলে আমরা দুজন খেলতেছিলাম, পরে ও দৌড় দিতে যে পড়ে গেছে। হ্যাঁ, দৌড় দিতে গিয়ে আমার মাইয়া পড়ে গেছে তাই না? তুই যা আমারে বুঝবো আমি তাই বুঝবো। কেন আমি তো আমার মায়ের খাই না, আর কি আমি না খাই রাখি তার শরীরে মা, এটা আপনি কি করলেন? আমি আপনার পোলার বউ আর আপনি কিনা আমার গায়ে হাত তুললেন। হ মারলাম, এখন থেকে তুমি একটা মারবা, আমি তোমার 4টা মারবো, দরকার পড়লে 4টা মামলা খাবো, তারপরে তোমার সোজা করে ছাড়বো। তাই নাকি? আপনি আমার সতীনের বাচ্চার জন্য আপনি আমার গায়ে হাত তুলছেন? আরে ওই সতীনের বাচ্চার জন্যই না তুমি এই বাড়িতে আইছো, বুঝো না? আবার বড় বড় কথা কও। ঠিক আছে, আপনি যখন আমার গায়ে হাত তুলছেন তাইলে এই সংসারে এখন থেকে যুদ্ধ চলবো। আচ্ছা ঠিক আছে, যুদ্ধ চালাও, আর কি করবা? এটা ছাড়া কি তুমি কিছু শিখছো? হ্যাঁ, একটা বাকি ভাইবা দেও না, সেই মায়ের যখন ছোট ছিল তখন তোমার কত আদর করে আমরা এই সংসারে আনছিলাম, আর তুমি আইসা আরেকটা মাইয়া জন্ম দিয়ে এই মেয়েটার তুমি জুতার বাড়ির উপরে রাখো, সারাদিন ওর গায়ে হাত তুলো। তোমার মনে কি একটু মাতৃত্ব নাই? এরকম কেন তুমি? আমিও তো মা। আবার কি করছো? আমার পোলারে পটায় পটায় নিজের বানায় নিছো। আমার পোলার যেটা কই সেটা আমার পোলা তাড়াতাড়ি উত্তর দেয়। শোনো বৌমা, এখনো সময় আছে, একটু ক্ষান্ত হও। না মা, আমি শান্ত ছিলাম, কিন্তু এখন থেকে আপনি আমার আরো অশান্ত করে তুলছেন। যখন আমার গায়ে হাত তুলছেন এর তো একটা হেস্তনস্ত করা দরকার। ঠিক আছে, তোমার যা মন লয় তুমি তাই করো। যদি আমার বাড়িতে বাইর করে দাও তাও চলে যাবো, কিচ্ছু করার নাই, কারণ আমার পুরাই তো আমার হাত ছাড়া হয়ে গেছে। আজকের পর থেকে জানি ওর ছায় আমি তোর পারে বা না দিই। এই পিসি নাটক বাজ মাই হয়েছে সব ঝগড়ার মূল। এমন থেকে তোমার মায়েরা তুমি দেখবা। হ্যাঁ, আমার মায়ের আপনাকে কারো দেখা লাগবে না। মা, তুমি ঘরে যাও। যাই, ওর কাছে আমি এক্ষুনি যাবো। আজকে আর একটা হেস্তনস্ত করব, আর না হইলে এই বাড়িতে আমি থাকবো না, আমি এই বাড়ি ছেড়ে যাবো গা। তাড়াতাড়ি বাড়িতে চলো। কেন, কি হইছে? কি আবার হইব? প্রতিদিন যা হয় তাই হইছে। তোমার বড় মাইয়া আমার ছোট মাইয়ারে মারছে, এই জন্য আমি আফসানার একটু কথা শুনাইছি। এটা কি আমি অন্যায় করছি? কি কইতাছো? এত বড় সাহস! আমার এত আদরের ছোট বাচ্চার মায়ের গায়ে হাত তুললো। চলো বাড়িতে চলো, আজকে একটা বিয়ে হইব। আমার ছোট মাইয়ারে মারছে এই জন্য আমি ওর একটু শাসন করছি, আর তোমার মা এসে আমার এতগুলো কথা শুনাই গেছে। চলো। শোনো, আজকে বাড়িতে যে একটা বোঝাপড়া করবা, আর না হলে কিন্তু এই বাড়ি ছেড়ে আমি নিজেই চলে যাবো। তোমার কথা দেওয়া লাগবে না, আগে বাড়িতে চলো। তুমি এটা কি কাম করছো কও তো? কি কাম করছি? যেটা করছি ঠিক কাম করছি। না, বৌমার গায়ে হাত তুলে তুমি ঠিক কাম করো নাই। এই শুনো, হাত তুলুম না কেন? আমি কি শখ করে হাত তুলি? প্রত্যেকটা দিন ওই মেয়ের গায়ে খালি হাত তুলে যাই ইচ্ছা তাই কয়। কে এত কে? শোনো, ছোট বৌমা যদি একটা অন্যায় করে, ওই অন্যায় করা ঠিক আছে, কিন্তু তুমি আমি একটা উচিত কথা কইলেও ওইটা ঠিক না। একটা কথা সবসময় মনে রাখুন লাগবো, আফসানার মা নাই, ওর সহ্য করুন লাগবো। আমাগরে অনেক কিছু মুখ বুঝে সহ্য করুন লাগবো। জি না, এত বানের বাড়িতে ভাইসাই নেই। আফসানের মা নাই দেখা আফসানের সৎ মায়ের অত্যাচার করবো, আর আমরা দাদা দাদি বাইসা থাকতে না। আর কোনোদিন জানি দেখি না বৌমার গায়ে তুমি হাত তুলছো বা এই ধরনের আচরণ করছো। এই যে তোমার বাবা মা দুইজনে এখানে বসে আছে, জিজ্ঞেস করো আমার গায়ে কেন হাত তুলছে। মা, তোমার সাহস হয় কি করে আমার বউয়ের গায়ে হাত তোলার? তোর বড় জিজ্ঞেস কর, তোর বউ শাসন কি করে প্রত্যেকদিন আফসানের গায়ে হাত তোলার? আফসানা অন্যায় করছে, আমি শাসন করছি। আম্মা, আপনি একটা কথা কান খুলে শুনে রাখেন, আর একদিন যদি শুধু আমার গায়ে হাত দেন তাহলে হাত ভাঙিয়ে দেবো। বৌমা, তোমার শাশুড়ির লগে তুমি কথা কইতেছো। শান্ত, তোর মা অন্যায় করছে, তোর বউয়ের গায়ে হাত তুলে অন্যায় করছে। আসলে আফসানারে মারতে মারতে মাইরা ফালাইলেও তোর মায়ের উচিত হয় নাই বৌমার গায়ে হাত তোলা। আমি দুইটা হাত জোর কইরা তোর মায়ের তোর কাছে ক্ষমা চাইতেছি। এই ধরনের ভুল তোর মায়ের কোনোদিন করবো না। দেখো বাবা, এই প্রত্যেক দিন না তোমাদের নতুন নতুন নাটক আমার একদম পছন্দ না। আজকে নাটক করতেছো, দুদিন পরে আবার হাত তুলবা। একটা কাজ করো, এই সংসারটা আলাদা করে দাও। তোমরা তোমার মতো খাও, আমরা আমার মতো খাই। শান্ত, কি কথা কইলি? এখন সংসারটা আলাদা করতে কস? আমরা মনে হয় তোকে বোঝা হয়ে গেছি, তাই না? আমরা বোঝা হয়ে গেছি। এই কারে লিয়ে সংসারটা আলাদা করতে চাস তুই? তুই যদি চাস সংসার আলাদা করতে কর,
এক পেটের ভাত কুকুরেও যোগায়। আমরা আমাকে ব্যবস্থা করে নিব, না খায় মানুষ মরে না। দরকার হলে এই বয়সে কামলা দিব, কিন্তু তোর কাছে ভাত চাইতে যাবো না। সামান্য ওই বউর কথায় আমাকে সংসার আলাদা করলি, তাই না? আমার মনে হইতেছে কি এই বউ যদি তোর কয় যে আমগো বাইর থেকে বাইর করে দিতে, তাহলে তাই দিবি। মা, কি কারণে এরকম নাটকটা করতেছো? কত সব কিছু জানতাছো, সব কিছু বুঝতাছো। আমি বাড়িতে না থাকলে ওর সাথে ঝামেলা করো, ওর সাথে কথায় কথায় ঝগড়া করো। এখন কি করলা? ওর গায়ে পর্যন্ত হাত তুললা। কয়দিন পর তো তোমরা দুজনে মিলে ওর বাড়ি থেকে বের করতে একবারও চিন্তা করবা না। তাহলে এখন কেন এই নাটকটা করতেছো? এই সমস্ত নাটক বাদ দাও। কথা আমি যেটা কইছি, কথা কিন্তু ওইটাই ফাইনাল। দুজনে একদম কান খুলে শুনে রাখো। বাড়িতে আমরা একই সাথে থাকবো, কিন্তু দুজনের ঘরে খাবার আলাদাভাবে রান্না হইব। চলো। বুঝতে তো পারছি, আর কইতে হইব না, যা তোরা। পাতিল আলাদা করে দিছো, আফসানার কি মানে খেয়াল করলো না? আমরা যা খাই আফসানা তাই খাবো, আমরা না খায় থাকলে আফসানাও না খায় থাকবো। সবাই কাপড় দেন, সবাই। তোর কি স্কুলে যাবে কেমন মা? আফসানা, এই যারা নি স্কুলে যা দল। না মামা, আফসানা হীরামণি হলে আর কোনোদিন স্কুলে যাইব না। স্কুলে যাইব না মানে? বাবা এটা কি কইতেছেন আপনি? কেন? আফসানা এখন আমাগো লগে খায়, আমাগো লগে থাকে, পরে পৃথক করে দিছো। আফসানার কি ঠেকা পড়ে রয়েছে তোমার মায়ের হলে স্কুলে যাওয়ার? ও এখন নিজে পড়াশোনা করব, আমি ওর স্কুলে ভর্তি করে দিব। কি আফসানার স্কুলে ভর্তি করবেন? আচ্ছা বাবা, ওই স্কুলে ভর্তি করে কি করব? আর কি পড়ালেখা হইব নাকি? আর তো পড়ালেখা হইব না। কেন হইব না? যদি হীরামণির পড়ালেখা হয়, আফসানার পড়ালেখা কেন হইব না? পড়ালেখা এই জন্য হইব না কারণ আপনি গো নুন আনতে পান্তা ফুরায়। নুন আনতে পান্তা ফুরাইলেও আফসানা পড়ালেখা করব। আমি যেমনি করে পারি, যত কষ্টই হোক, আমি ওর স্কুলে ভর্তি করে দিব, আর ওর আমার পড়াশোনা করাইতে হইব। হইছে, ওইটা পরে দেখা যাবে নি। আব্বা, আফসানা স্কুলে নিয়ে যাবা হীরামণিরে, কারণ ওই প্রতিদিন নিয়ে যায়। না বৌমা, ওইটা আর হয় না। ও নিজের পড়াশোনা লয়ে ব্যস্ত থাকবো। চল যাই। মা, তাহলে আমি কার সাথে স্কুলে যাব? তুমি তোমার বাবার সাথে স্কুলে যাবা। চলো তোমার বাবার কাছে নিয়ে যাই, আসো। শান্ত, তুমি না ছোটটাকে স্কুলে ভর্তি করাইছো, বড়টা কি দোষ করছে? বড়টাকে স্কুলে ভর্তি করাইতে পারো না? স্যার, কইলে তো সব কিছু হয় না। দেখতেছেন না আমার দোকানের কি অবস্থা। সারাদিনে কয় টাকা বিক্রি করি? আমার তো সংসার চালাইতে হয়। ছোট একটা মাইয়া আছে, ওর স্কুলে পড়াই, ওর তো পিছনে খরচ আছে। এই জন্য আর লেখাপড়া করাবো না। একটা কথা খেয়াল করো, ছোটটা যদি মানুষ হয়, বড়টাও মানুষ হবে, তখন দেশের একটা গর্ব হবে যদি ভালো লেখাপড়া করতে পারে। আর তোমার একটা দায়িত্ব আছে না, মাটা মারা গেছে, ঠিক আছে, তোমার একটা গুরু দায়িত্ব পুরা মেয়েটাকে মানুষ করা। চাচা, সবই বুঝি, কিন্তু আমার এই মুহূর্তে কিছু করার নেই। আর তাছাড়া মায়ের বয়স হইতেছে, বড় হয়ে গেছে। কদিন পরে মনে করেন এক জায়গায় বিয়ে দিয়ে দিব, শ্বশুর বাড়ি যাবো, সংসার করবো। এত লেখাপড়া করে কি করবো? আজাদ ভাই, তুমি এই ধরনের কথাবার্তা কই না ওরে, কইলে তোমারও বড় বড় কথা বলবো। বাহার, ঠিক আছে, ওর মেয়ের কথাও চিন্তা করবে, কিন্তু বুঝতে হবে শান্ত, তোমার মা মরা মেয়ে, যদি মেয়েটা মানুষ হয় তোমারই নাম। যেমন ধরো আমার ওয়াইফটা মারা গেছিল, আমি আরেকটা বিয়ে করছি না, আমি আমার মেয়েকে এখন উচ্চশিক্ষা করে এখন ম্যাজিস্ট্রেট হচ্ছে, তো গর্বটা কার? আমার। তোমারও সেরকম হবে যদি মানুষ করতে পারো। হে বুঝে এসব। দেখো বাহার, শান্ত চিন্তা শান্তই করবে, এটা আমি যা বলার বলছি। আচ্ছা শান্ত, আসি। তোমার বিল কত হয়েছে বলো? 10 টাকা স্যার, 10 টাকা ওই যে চানাচুর, 20 টাকা দেন। দাদা, তাহলে বাহার 10 টাকা তুমি দিয়ে দাও, আমার কাছে 10 টাকাই আছে, আমার পকেটে বাইরে টাকা নাই। ধরো এটা সব মিলে তুমি 20 টাকা দিয়ে দাও, আমি যাচ্ছি, আমি বাজার যাবো একটু। আচ্ছা ঠিক আছে, যাও, আচ্ছা দেখা হবে না। আচ্ছা ঠিক আছে। এই শান্ত, আসি। তাও ভালো, প্রত্যেকদিন ফাও খায় খায়া খালি জ্ঞান দেয়। আজকে তো টাকাটা দিয়ে গেছে। আচ্ছা, আমার মায়ের কি পড়ালেখা বন্ধ করে দেবো নাকি? এই কি সে সমস্যা কি? ওই যে তোমার বাবা আবার নাটক শুরু করে দিছে। আচ্ছা, মায়ের কি পড়াশোনা সব বন্ধ করে দিমু? কে? পড়াশোনার আবার কি হলো? কি হইলো মানে? আফসানা নাকি হীরামণির নিয়ে আর স্কুলে যাইব না। হীরামণি নিয়ে স্কুলে যাবো না কে? কিছু কইছে? কোনো ঝামেলা হইছে? হইছি তো, তোমার বাবা না কইরা দিছে। আব্বাই না করে দিছে? না, আব্বাই তো না করার মতো কোনো কথা না। আব্বাই আরো কইলো যে ছোটরা যখন পড়ালেখা করতেছে, বড়রা পড়ালেখা করার দায়িত্ব তার। তো বড়রা যখন স্কুলে যাওয়া শুরু করছে, তাহলে ও কেন স্কুলে যাবো না?
আপনার বাবা কইলো যে সে আর নিয়ে যাইবো না, কারণ তাগর লাগে আমাকে তো কোনো সম্পর্ক নাই, আমরা তাগরে আলাদা কইরা দিছি। এখন কেন হীরামণির স্কুলে নিয়ে যাইবো? ও তো এক হিসেবে কিন্তু আব্বাই খারাপ কিছু কয় নাই, যেহেতু আব্বাই আফসানার স্কুলে নিয়ে যাবো আর আমগুলোকে যেহেতু সংসার আলাদা হয়ে যেতেছে, খাবার সবকিছু আলাদা হয়ে যেতেছে, তাহলে হীরামণির কি লেগে লয়ে যাবো? এই কি কইতেছো তুমি? ভালো করে কত, আমি কিন্তু তোমার আগে করে কিছুই বুঝতাছি না। ও আমার কথার আগা মাথা কিছু বুঝতেছো না কেন? এখন না বোঝার কি হইলো? এই তোমার কথা শুনেই কিন্তু এই সংসারে যা কিছু হইতেছে সব তোমার বুদ্ধি দিয়ে হইতেছে। তুমি কি করলা? সংসার আলাদা করতে কইলা, খাওয়ান আলাদা করতে কইলা। আমার বড় মাইয়া আফসানা, আমার ছোট মাইয়াটা যেন ওর লাগে খেলাধুলা না করে, ওর লাগে কথা না কয়, জানি সবসময় দূরে দূরে থাকে। তুমি সমস্ত দূরত্ব সৃষ্টি করছো। এখন যখন সবকিছু আলাদা হয়েই যাইতেছে, এখন আমার বাপে আমার বড় মায়ের স্কুলে নিয়ে যাইতেছে, তাহলে সে কেন আমার ছোট মায়ের স্কুলে নিয়ে যাইবো? আচ্ছা একটা কাজ করো, হীরামণি যে স্কুলে পড়াশোনা করে ওই স্কুলে আফসানার ভর্তি করাই দাও, আর তাইলে ভালো হইব, দুই বোনে একসাথে যাওয়া আসা করতে পারবো। হ্যাঁ তুমি ঠিকই কইছো, আফসানার সাথে যা করতেছি রীতিমতো অন্যায় করতেছি। আজকে যদি ওর মা বাইসা থাকতো, ওর কিন্তু ঘরে বয়ে থাকা লাগতো না, ঠিকই কিন্তু স্কুলে যাইতো, ও ঠিকই পড়ালেখা করতো। আর এই যে দেখো হীরামণি যে স্কুলে যায়, ওর কি খারাপ লাগে না? ওর কি মন চায় না স্কুলে যাইতে? আমার কি মনে হইতেছে জানো, আমরা নিজের হাতে আফসানার ভবিষ্যৎটা নষ্ট করতেছি। ই করো, আব্বা লাগে যায় ভালো মতো কথাবার্তা কইও, আব্বারে কইও যে আফসানার আমরা স্কুলে নিজেরাই ভর্তি করবো, ওর পড়ালেখা করানোর ব্যাপারে আমার কোনো আপত্তি নেই। আমি একা গেলে হইব না, তোমারও যাওয়া লাগবো। হ্যাঁ তুমি ঠিকই কইছো, একটা কাম করো, ওই দরজাটা আটকাও, আমি ঝাপটা নামাই। আচ্ছা মা তুমি যে একটু দাঁড়াও সাইডে। চলো আর আসো মা, আসো। ভালোভাবে করো। হ্যাঁ ঠিক আছে। বুবু, আজকে কিন্তু তোমার প্রথম দিন স্কুল, তুমি কিন্তু ভালোভাবে লেখাপড়া করবা, খবরদার দুষ্টামি কিন্তু করবা না। ঠিক আছে দাদু, আমি অনেক ভালো করে পড়াশোনা করবো। এই যে ওরে লয়ে যান, শুনেন ওর বাপ যেটা করে নাই আপনি কিন্তু সেই দায়িত্ব নিছেন। আমরা চাই ও মানুষের মতো মানুষ হোক। তুমি ঠিকই কইছো, ওর মায় যদি বাইসা থাকতো তাইলে ও পড়াশোনাতে আরো অনেক এগিয়ে যাইতো। একটা কথা মনে হইলো আজকে আমার, ওর মা আমাকে প্রতি কত দায়িত্ব পালন করতো, আমাকে কত সম্মান করতো, পরিবারের প্রতি ওর দায়িত্ববোধ দেখে আমার খুব ভালো লাগতো। ও নাই, বৌমা নাই, কিন্তু বৌমার একটা বাচ্চা, বৌমার একটা স্মৃতি আমরা অনেক মানুষ করুম, বৌমার আত্মায় যেন শান্তি পায়। চলো দাদু ভাই। চলো। আপা দাঁড়াও। আফসানা আর হীরা একসাথে স্কুলে যাইবো। কেন? মা এতদিন যা হয়েছে সবটাই আমার ভুল ছিল, সংসারটা আলাদা করছি, খাওয়ানটা পর্যন্ত আলাদা করছি। তোমার কি মনে হয় আমরা খুব ভালো আছি? মোটেও ভালো নাই। যেদিন থেকে এই সংসার আলাদা হয়ে গেছে, যেদিন থেকে তোমাগুলোকে আমার কোনো যোগাযোগ নাই, কথা নাই, প্রত্যেকটা মুহূর্তে তোমাগুলো আমরা খবর, প্রত্যেকটা মুহূর্তে তোমার কথা খুব মনে পড়ে। এই যে দেখো তোমার নাতি হীরামণি, ও সারাক্ষণ খালি তোমার কথা কয়ে কান্দে। ওর স্কুলে যাইতে কই, ও ঠিকমতো স্কুলে যাইতেছে না, খালি কয়ে আপু স্কুলে না গেলে আমি স্কুলে যাবো না। আর তোমার বৌমা হয়তো বা তোমাগুলোকে অনেক সময় অনেক কিছু কইছে, অনেক কিছু বলছে, কিন্তু ও তোমার কথা অনেকবার বলছে আমারে। আরেকটা কথা, আফসানা তো আমারই মাইয়া, আজকে যদি ওর মা বাইচা থাকতো আমি কি পারতাম ওর লাগে এই অন্যায়টা করতে? আমি নিজের হাতে আমার মায়ের ভবিষ্যৎটা নষ্ট করে দিতেছি। তাই আমি চিন্তা করলাম কি আব্বা জানো, আফসানা স্কুলে যাইবো, হীরামণি ওরা দুই বোনে এক লগে স্কুলে যাইবো, একই স্কুলে পড়বো। আর তুমি তো ওগো দাদু, তুমি একদম নিজের হাতে ওগরে দুইজন স্কুলে নিয়ে যাবা, স্কুল থেকে নিয়ে আইবা। হ্যাঁ বাবা, আপনি আর রাগ করে থাকেন না। আমার সতীনের মাইয়া ভাইবা আমি অনেক অত্যাচার করছি, আমি আমার ভুল বুঝতে পারছি। তোমাকে কথা শুনে আমার পরানটা জুড়ে গেছে। একদম ঠিক কথা কইছো তোমরা। আসলে পানি কাইটা কখনো আলাদা করা যায় না। আমরা একটা সংসারের সবগুলো মানুষ, একজন ছাড়া আরেকজন ভালো থাকি না। তাছাড়া আমাকে ওই আফসানা, ওর মা নাই, কিন্তু তুমি তো ওর মা হইছো। ওর বাবা যদি তার দুই সন্তানকে দুই চোখে দেখে, এইটা বেমানান বৌমা, এতে কারো মনে শান্তি থাকার কথা না। এই যে হীরামণি আর আফসানা, আমাকে চোখে ওরা দুইজনই সমান। অনেক সময় তোমাকে উপর মন খারাপ কইরা হীরামণির একটু রাগ, অনেক সময় তোমাকে উপর রাগ কইরা হীরামণির উপরেও রাগ করছি, কিন্তু এইটা আমাকে মন থেকে না। আমরা দুইজনই সমান ভালোবাসি বাবা। হ বৌমা,
তোমার শ্বশুর ঠিকই কইছে। শোনো, সৎ আর অসৎ এরা কোনোদিন কারো গায়ে লেখা থাকে না। ওর গায়ে কি লেখা আছে? ও তোমার সতীনের মেয়ে। প্রত্যেকটা নারীর মধ্যে না মায়ের মমতা থাকে, তোমার মধ্যে অনেক কম ছিল, যার জন্য তুমি ওরা আপন করে নিতে পারো না। ওইটা ভুলে যাও না। তুমি মনে করো তুমি একটা মা, সব বাচ্চারে তুমি ভালোবাসো, শুধু ওকে দুইজনরে ভালোবাসো না। এটা যদি মাইনা নিয়ে সংসার করতে পারো তাহলে সংসারে শান্তি হইবে। মা, আমি আপনাকে কথা দিতেছি, আজকের পর থেকে আফসানা কোনোদিন মনে করব না যে আমি ওর সৎ মা। সবসময় আমি মনে করবো আমার দুইটা মাইয়া। মা, তুমি কি সত্যি কইতাছো? আজকের পর থেকে তুমি আর আমার মারবা না? তুমি আমার ভালোবাসবা, নিজের মেয়ের মতন রাখবা? হ। কি দাদু ভাই, স্কুলের বেলা বেশি হইতেছে না? স্কুলে যাওয়া লাগবো না? দাদু ভাই, স্কুলে যাওয়া লাগবো, কিন্তু একটা কথা আছে, প্রত্যেক দিন কিন্তু আমাকে মজা খাইতে হইবে।